আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে কড়া নিরাপত্তায় পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ 4 জনকে নেওয়া হয় বনানী থানায়। তাদের বিরুদ্ধে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা করে র্যাব। একটিতে আসামি করা হয় পরিমণি ও তার বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপুকে। অপর মামলার আসামি প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সবুজ আলী। প্রায় 2.5 ঘন্টা পর প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন সহ রাত 8টার দিকে আদালতে পাঠানো হয় আসামিদের। রাত 8:30টার দিকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। এ সময় পরিমণি সহ আসামিদের নির্দোষ দাবি করে রিমান্ড আবেদন নামঞ্জুরের আর্জি জানান তাদের আইনজীবীরা। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলেন, ভয়াবহ মাদকের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে প্রত্যেকের 4 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পুরো ঘটনায় পরিমণি লজ্জিত বলে জানান তার আইনজীবী। যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমণির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। তিনি যেহেতু বাংলাদেশের একজন সুনামধন্য চিত্রনায়িকা, তিনি অবশ্যই এই ধরনের পদক্ষেপে খুবই সংকুচিত, খুবই লজ্জিত। তার বাসা থেকে 18.5 লিটার মদ পাওয়া গেছে এবং তার বাসায় এলএসডি এবং আইস, 4 গ্রাম আইস, এগুলি তার বাসায় পাওয়া গেছে। অথবা এগুলো উৎস কোথায়, কিভাবে তাদের বাড়িতে আসলো এবং কাদের কাছে তারা সেবন করে, কাদের কাছে বিক্রয় করে, এই জিনিসগুলি উদ্ঘাটন প্রয়োজন। আদালতে শুনানির শুরুতেই পরিমণির পক্ষে আইনি লড়াই নিয়ে হট্টগোল শুরু করেন আইনজীবীরা। এ সময় এজলাস ত্যাগ করেন বিচারক। কিছুক্ষণ পর আবারও শুরু হয় আদালতের কার্যক্রম। অনেক লয়ার বিজ্ঞ আদালতের এজলাসে ঢুকে পড়েছিলেন পরিমণিকে দেখার জন্য, যার কারণে বিজ্ঞ আদালত ওই পরিস্থিতিতে তারা আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না, বিধায় তিনি নেমে গিয়েছিলেন। কারণটা হচ্ছে তখন পর্যন্ত জিআরও সাহেব কোনো রেকর্ড নিয়ে আদালতে উপস্থিত হন নাই। এটা আমিও কোনো কাগজপত্র পাইনি। এই জন্য আমি অনুরোধ করেছি, যেহেতু আমরা কোনো কাগজপত্র পাইনি আর জিআরও আসেন নাই, অত আপনি পরে উঠেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের রাখা হয়েছে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। রিয়াজ রায়হান,